খুশবু খুশবু। কি 1 লাখ? এত টাকা আমি এখন কোথায় পাবো? চোখে মুখে আন্দার দেখতেছি, মানে কাছ থেকে যদি ফেরত দিয়ে দেয় তাহলে তো দেশে ফিরতে হইব। মানে টাকা পয়সা তো হাতে নাই। তোমার দেশে এসে বিয়া করবো, মনের মধ্যে একটা সংসার করবো, সেই কতদিনের স্বপ্ন তোমার আমার সব তো ধুলোয় মিশে যাইব। আমি কই? আপনার জ্ঞান ছিল না। খুশবু কি বুবুর লগে চলে গেল? বুবুর একটা ফোন দি। কিন্তু বুবুর এখন ফোন দিতে শিখতে যাইব। বাবাজি, একটা কিস্সা শোনাই। কি শোনাইবেন? কিস্সা, গল্প, মানুষের গল্প। ওই যে ফেরেস্তা, ফেরেস্তাকে গল্প, আকাশ জমিন এক কইরা মেঘ সূর্যের গল্প শোনা বাবাজান। পোলো প্যান্ট পাইছেন আমারে? যত সব ধান্দাও আছে। না না বাবাজি, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি ওই রাস্তাঘাটে মানুষে কিস্সা কয়ে বেড়াই। আমার নাম জালালউদ্দিন কিস্সাকার। মানুষ আমার কিস্সা শুই না ওই 200-100 টাকা দেয়। বুঝছি চাচা, কিন্তু কিচ্ছা তো এখন ইউটিউবে শোনাও যায়, দেখাও যায়। কিছু জিনিস বাবা চোখ বন্ধ করে দেখতে হয়। বন্ধ কইরা দেখ না একবার, দেখতে পাবি দুনিয়ায় অপার। রঙের ভেতর কয় রং আছে, রং বাহারি কারবার। রঙের ভেতর কয় রং আছে, রং বাহারি কারবার। আমার এবার মাফ করেন, আমি বড় পেরেশানির মধ্যে আছি। আপনি তো কিচ্ছা শুনতে চাইলেন না, দাঁড়ান আপনার একটু আতর দিয়া দিই। এই সরেন, কি করতেছেন এটা? অজ্ঞান পার্টির নতুন সিস্টেম এটা। যান যান এনতে। সপ্তাকাশে উঠিল যখন ওরে লাখো আবাবিল, আসমানের দরজা খুলিল মেঘের কালো খিল। খুলিল আসমানের দরজা মেঘের কালো খিল। সপ্তাকাশে উঠিল যখন। ধান্দাবাজিতে দেশটা একবারে ভরে গেছে। খুশবু আসে না কেন? একবার দেখে আসি। ভয় পাবেন না, আপনি একদম সেফ আছেন। অলরাইট, আপনি প্লিজ সোফায় গিয়ে বসেন। পানি খান। ইউ ওকে নাও? মানে ঠিক আছেন আপনি? জি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে ডক্টর ডাকতে হবে। না না, আমি ঠিক আছি। শুধু কাল রাত থেকে একটু প্যারেশান।
পেরেশানি হচ্ছে কেন? কোনো সমস্যা? খুশবু তুমি প্লিজ শাহকে নিয়ে পালিয়ে যাও, শাহকে নিয়ে পালিয়ে যাও, শাহকে মেরে ফেলবে। খুশবু প্লিজ তুমি যাও, প্লিজ তুমি যাও। না না ঠিক আছে, পানি খাওয়ানোর লেগে শুক্রিয়া, আমি যাই স্যার। ওয়েট, আপনি কে? কোত্থেকে আসলেন? কেন আসলেন? কিছুই তো বললেন না। আপনি আমাদের এমপ্লয়ি, মানে আমাদের এখানে কাজ করেন, রাইট? আপনি মেবি এখনো নর্মাল হননি। আমাদের ফ্যাক্টরিতে মেডিকেল ডক্টর থাকার কথা। ওয়েট, না না কারোর টাকার দরকার নাই, আমি সুস্থ আছি, ভালো আছি, আমি এখন যাই স্যার। खुशबू 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 তোমার চোখের কোণে স্বপ্ন হাজারো তোমার এমন বোকা শোকা সাদা সিধে মেয়ে দুনিয়াতে এখনো এক্সিস্ট করে। আজব। খুশবু খুশবু। হ্যাঁ হ্যাঁ মঞ্জুর সাহেব, হ্যাঁ আজকে সন্ধ্যাটা আপনার আর আমার। আরে রেশমিকা থাকবে। ওকে তাহলে ট্রিপল এটা দেখা হচ্ছে। বাই। যে মানুষের টাকা যত বেশি তার পাপের পাল্লা তত ভারী। শাকিল, তোমার পাল্লা হালকা করার সময় এসে গেছে। অপেক্ষা করো পরের নির্দেশটার জন্য। কে করলোই ফাজলাম? গার্ড! হাই গার্ড! জি স্যার। আমার গাড়ির কাছে কে আসছিল? কই কেউ তো আসে নাই স্যার। কেউ না আসলে কাগজ সিসি ক্যামেরার ফুটেজ এক্ষুনি চেক করো। যাও যাও ফাস্ট। তো সেই সিএনজি ড্রাইভার যে খুশবুকে, মাই গড। ভাই 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 চলে। এই মেয়ে এতক্ষণ কই ছিলে? ভাই আল্লাহ দোহাই লাগে, আমার একটু বাইরনের রাস্তাটা দেখা দেন না। কিসের রাস্তা? আগে পরিষ্কার করে বলো কই ছিলা? ফ্যাক্টরিতে এমনিতেই চুরি হইতেছে। আমি শোন না, আমার যাওয়া লাগবে। বলে হলো চল, সাইকেল স্যার কাছে চল চল। আমি কিছু করি নাই চল। ভাই, আমি কিছু করি নাই। চল সে তো আপা আপা। চল। কি রে আপা চল। কি রে, তুই এখনো যাস নাই এদিকে? ওরে চিনেন? হ কেন, কি হয়েছে? সে তো চোরের মতো লুকিয়ে থাকে, কিছু জিগাইলে বলে না। শাকিল স্যার ওরে দেখে সন্দেহ করছে। এখন ওর জন্য আমার চাকরি নিয়ে টানাটানি। কেন, ওই কি করছে? আমি কিছু করি নাই, আমি তো বাইরে যেতে নিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু বাইরনের রাস্তা হারায় ফেলছিলাম। আসো আমার সাথে, আগে শাকিল স্যার কাছে যাবে তারপর অন্য কিছু। আরে না না, ওরে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, ওরে আমি বাই করে দিতেছি। এটা শাকিল স্যারের অর্ডার। আরে কইলাম তো দরকার নাই, আর করিম স্যার ওরে চেনে, তুই যা ইন্দিকা। ও করেন স্যার চিনি? আচ্ছা ঠিক আছে।
আইসে তালে বান তুই তোর চেহারা আমি জিন্দিগিতে আর দেখতে চাই না যে নিজের ভালো বোঝে না তার উপকার জিন্দিগিতে করা উচিত না এই যা ম্যাডাম ম্যাডাম দূরে গিয়ে আমার ভেজাল সব আমার কান্দের উপর দিয়ে রাখে একজন স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আরে স্যার আপনি কেন আসতে গেলেন? আমি তো আপনাকে ফোনে সব আপডেট দিতাম। আপডেট আমি আপনাকে দিচ্ছি। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হোয়াট? কে হুমকি দিয়েছে? দেখি নাম্বারটা আমাকে দেন। মোবাইল থেকে হুমকি দেয়নি, কাগজে লিখে দিয়েছে। কি মুশকিল স্যার, এখনকার চোর ডাকাতগুলো ডিজিটাল হতে পারলো না। আমার বাড়িতে, গাড়িতে, অফিসে কন্টিনিউয়াসলি এভাবে লিখে হুমকি দিয়ে যাচ্ছে। কি মুশকিল স্যার, তবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আগামী 72 ঘন্টার মধ্যে আমরা খুনিকে ধরার ব্যবস্থা করছি। এই একই কথা ওই মেয়েটার বেলা আপনারা বলেছিলেন। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, অথচ আপনাদের দিক থেকে কোনো আপডেট নেই। কি মুশকিল স্যার, মেয়েটার ছবি সব জায়গায় দেয়া হয়েছে, দেয়ালে দেয়ালে পোস্টার, মোবাইলে মোবাইলে ফুটেজ, তারপরও কেন যে তার কোনো খোঁজ পাচ্ছি না। স্যার আমার একটা প্রশ্ন, আপনাকে যে বা যারা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তারা আর এই মেয়েটা কি যেন নাম স্যার? খুশবু। হ্যাঁ হ্যাঁ খুশবু। আচ্ছা স্যার, এই খুশবু মেয়েটা আর তারা কি একই দলের? সেটাকে আমি বলবো নাকি আপনারা আমাকে বলবেন? আমি আমার জীবনের নিরাপত্তা চাই এবং ওদেরকে জেলের পেছনে দেখতে চাই। আরেকটা কথা, খুশবু আর তার ছেলেকে ধরতে পারলে আমার পক্ষ থেকে আপনার জন্য থাকবে একটা স্পেশাল পুরস্কার। সেটা পার্সোনালি আমি আপনাকে দেব, বুঝতে পেরেছেন? ওটা আপনার কাছে থাকলো। আর 72 ঘন্টার কথা বলে কাইন্ডলি যুগের পর যুগ পার করে দেবেন না। এবার আমি দ্রুত এটা শেষ দেখতে চাই। কি মুশকিল, আগামী সপ্তাহে আমার ট্রান্সফার, তার আগে এই খুশবু মেয়েটাকে ধরে পুরস্কারটা আমার বাগিয়ে নিতে হবে। এই মেয়েটা এখন আমার ট্রাম্প। খুশবু মানে পুরস্কার। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চিৎকার করবেন না। সরি। এমন করতেছেন কেন আপনি? আরে সে এক বিরাট ইতিহাস। আমার এখানে তো বিরাট ইতিহাস। জানেন আমি কারে দেখছি? কারে? সে তিতলিয়া পারে মারছে। ওনারা আমিও দেখছি, একটুর জন্য বাইচে আসছি। আরে কপাল, সেখানে চাকরি নিতে গেছি, সেখানে মালিক কিনা সে আমার আর শাহানের জানের পিছনে লাগছে। একটা কথা কইতে পারেন, আমার সাথে কেন এমন হয় সব সময়? কেমন আছেন গো মা জননী?
আপনি আবার আইছেন, সরেন, জানেন তো। আপনার শরীর থেকে খুব সুন্দর খুশবু আসতেছে। এটা আপনার জন্য গো মা। হ্যাঁ, এইসব নেওয়ার দরকার নেই, তুমি চলো তো। এবার তাহলে এটা কিসা শোনে। কিসা? এই জীবনে কিসার খুব দরকার গো মা জননী। কেন দরকার জানেন? মানুষ বাসে কিসায়, যারা কিসা নাই তার আয়ও নাই। কি শুরু করলা খুশবু? চলো। শোনান না একটা কিসা। শুনবেন? বসেন বসেন। এই কিসা অনেক অনেক পুরানা গো মা, কিন্তু পুরানা হইলে কি হইব, এই কিসা এখনো নতুন। এই কিসায় মানুষ আছে, নদ আছে, পাখি আছে, আর আছে ফিরাউন। ফিরাউনের এই কিসায় আছে আল্লাহর নবী মুসা। তাইলে শুরু হইল ফিরাউন আর মুসা নবীর কিসা। নীল নদের দেশ মিশর, সেই দেশের সম্রাট হইল ফিরাউন। ফিরাউন মন্দ মানুষ, তার স্বপ্ন মন্দ। একদিন তিনি স্বপ্নে দেখলেন বনে ইসরায়েলের কোনো শিশু তারে করব খুন। তিনি তো বেজায় আগুন রেগে গেলেন। তিনি ঘোষণা করলেন বনে ইসরায়েল বংশে যত শিশু জন্ম নিব সবাই সে হত্যা করব। যেমন ভাবা তেমন তার কাজ। সারা মিশর জুড়া পড়ল বাস। বনে ইসরায়েলের কোনো নারী পুত্র সন্তান হইলে হয় তারে মাটিতে পুঁতা ফেলতো, আর না হয় ভাসায় দিত ওই নীল নদের জলে। এমনই এক আগুন আগুন সময়ে জন্ম নিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। এখন মা শিশু মুসা নবীরে কেমনে বাঁচাইবো? তোমার মতন মুসা নবীর মাও চিন্তায় পাগল। আল্লাহর ইচ্ছায় মুসা নবীরে কাঠের সিন্দুকের মধ্যে ভইরা ভাসায় দিল ওই নীল নদের জলে। ভাইসা চলে সিন্দুক, হেলে দুলে সেই সিন্দুক জায়গা ভিড়ল ফিরাউনেরই ঘাটে। হায় আল্লাহ, তাহলে তো নির্ঘাত মরণ। ম্যাডাম কি ইন্টারভিউ দিতে এসেছেন? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওভার টাইম তো করি স্যার, কিন্তু ওভার টাইম কইরা কি 1 লাখ টাকা জোগাড় করতে পারবো? পারবা পারবা। রাতের বেলায় বিশেষ ওভার টাইম করলে তুমি নিজেই লাখ লাখ টাকা কামাইতে পারবা। কেন পুলিশ তিতলিকে মার্ডার করার প্রমাণ পেয়ে গেছে নাকি?